ছোট শিশু মোরা তোমারই করুণা হৃদয় মাগিয়া লব। মধুসূদন মঞ্চে বাণীচক্রের শিশু উৎসবে পৌঁছে ঠিক এমনটাই মনে হচ্ছিল অনেকের। স্বর্গীয় রেণুবালা দাসের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হল বাণীচক্র শিশু উৎসব 2026। ছোটদের হাসি, সৃজনশীলতা ও শিল্পী সত্তার উচ্ছ্বাসে ভরে উঠল অনুষ্ঠান প্রাঙ্গণ। 1973 সালে বাণীচক্রের প্রবাদ প্রতিম শিল্পী শৈলেন মুখোপাধ্যায়, অজিত গুপ্ত, শক্তি নাগ ও প্রদীপ ঘোষের উদ্যোগে শিশু বিভাগের সূচনা হয়, যার মূল লক্ষ্য ছিল শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের অন্তর্নিহিত শিল্পী প্রতিভাকে লালন করা। 3.5 বছর থেকে 7 বছর বয়সী শিশুদের নাচ, গান, আবৃত্তি, তবলা ও অঙ্কনের প্রাথমিক শিক্ষার মাধ্যমে তাদের আগ্রহ চিহ্নিত করে পরবর্তীতে সাধারণ বিভাগে পাঠানোর যে প্রথা শুরু হয়েছিল, বর্তমানে তা 3 থেকে 6 বছর বয়স সীমার মধ্যে একই নিষ্ঠায় অনুসৃত হচ্ছে। আমি বাণীচক্রের শিক্ষিকা সঙ্গীতা ব্যানার্জি। আজকে আমরা মধুসূদন মঞ্চে মিলিত হয়েছি বাণীচক্র শিশু উৎসব পালন করার জন্য। 3 থেকে 6 এই বয়সের বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের মধ্যে শিল্প প্রেম জাগাবার জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের প্রতিষ্ঠাতা রেণুবালা দাসের জন্মদিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর শিশু দিবস পালন করে থাকি। আমি মধুমিতা বসু আজকে একটি বিশেষ অনুষ্ঠানে আজকে বাণীচক্র সঙ্গীত অনুষ্ঠান শিশু দিবস। বাণীচক্রের প্রতিষ্ঠাত্রী শ্রীমতী রেণুবালা দাসের জন্মদিন উপলক্ষে শিশু দিবস হয়। তাও বেশ কয়েক বছর হয়ে গেল। আমার সৌভাগ্য হয় ওরা আমাকে নির্বাচন করেছে প্রথম বছর থেকে অনুষ্ঠানটিকে পরিচালনা করবার। বাণীচক্র এতদিনের একটি প্রতিষ্ঠান, আমাদের বাণীচক্র সে দায়িত্ব পালন করে, তাই তারা শিশু উৎসব করে। এই ধরনের উৎসবে আগ্রহ হয় কিনা আমি জানি না, তবে নাচে, গানে, কবিতায়, যন্ত্রে, নৃত্যে একটা ভরপুর অনুষ্ঠান। যাদের এবার আশা হলো না তাদের আমি সামনের বছরের জন্য আগাম আমন্ত্রণ জানাই। এই দিনের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীতে শাশ্বতী মান্না ও সোমা বোস, নৃত্যে তমালিকা ঘোষ ও তন্নি ধর, তবলায় আশিস দাস এবং আবৃত্তিতে মোম দে তাঁদের ছাত্রছাত্রীদের সুনিপুণ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন। শিশু মনের নির্মল আনন্দ ও শিল্পী সত্তার বিকাশকে পাথেয় করে পালিত এই উৎসব যেন রেণুবালা দাসের স্বপ্নকেই নতুন প্রজন্মের হাতে সযত্নে তুলে দেওয়ায় এক আবেগঘন অঙ্গীকার হয়ে উঠল। আমি বাণীচক্রের সেক্রেটারি মনোজ ভট্টাচার্য বলছি। আমাদের বাণীচক্রে সারা বছরই প্রোগ্রাম হয়। আমাদের বহু রকম আইটেম আছে, ডান্স ছাড়াও আঁকা প্রচুর আছে। কিন্তু এই বাচ্চাদের নিয়ে আলাদাভাবে আমরা যে চিন্তা করছি, এটা কিন্তু আমার মনে হয় না পশ্চিমবাংলায় আর কোনো সংস্থা এরকম আছে। নমস্কার, আমি বাপ্পা বল, বাণীচক্রের কোষাধ্যক্ষ সামলাইয়ে, তার সাথে সাথে কালচারাল দিকটাও একটু ভীষণভাবে দেখতে হয়। তো আজকে বাণীচক্রের শিশু উৎসব এবারে আমরা মধুসূদন মঞ্চে আয়োজন করেছি। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। তার কারণটা হচ্ছে যে একেবারে 6, 7, 8 এই বয়সী শিশুরা এখানে পারফর্ম করে, গান, নাচ, আবৃত্তি, তবলা একেবারে ভরপুর, ভীষণ আনন্দ নিয়ে ওরা পারফর্ম করে। ওদের প্যারেন্টসরা ভীষণভাবে উৎসাহ ওদের দেয়। একদম আজকে তো হাউসফুল। ঢাকুরিয়া থেকে তাপস রায়ের রিপোর্ট, মোমেন্টস নাও।